বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে চলতেছে ওয়ান পিস ইন বিডি ট্রেন্ডিং, আর এতেই একজন গেমারের উপর চটেছেন বাইকিং কমিউনিটির কিছু সিনিয়র ভাইরা। অবশেষে কন্ট্রোভার্সির রেস ধরে টপ মডিফাইড বাইক ইনলেস করতে যাচ্ছে ওয়ান পিসকে কপি। তো ভাই ইনলেস, আপনার বাইক তো এমনিতেই ওয়ান পিস, তাহলে আপনি কেন কপি করতে যাচ্ছেন? আর ইউ কমেডি মি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে আমি সেরকম কোনো কন্ট্রোভার্সি দেখি নাই। মাঝে মাঝে এই বাইকার ওই কোম্পানির দালাল, আবার ওই বাইকার ওই কোম্পানির দালাল, এই টাইপের কিছু ভিডিও সামনে আসে। কিন্তু এখন যা হচ্ছে রে ভাই, ওয়ান পিস ইন বিডি কন্ট্রোভার্সিতে জড়াইছে একজন গেমারের সাথে বাংলাদেশের টপ মডিফাইড বাইক ইনলেস। ভাবা যায় কি সেই কন্ট্রোভার্সির টপিক? সেটা হচ্ছে গালিব গেমিং কিছুদিন আগেই বাইকের পেছনের একটা টেইল, অর্থাৎ R15 ভার্সন 3 বাইকের পেছনে যে বসার জায়গা থাকে ওইখানে আফটার মার্কেট 1000 সিসির একটা টেইল লাগাইছে। সেটা নিয়ে এই কন্ট্রোভার্সি শুরু। গালিব গেমিং ফেসবুক পেজটা মূলত একজন গেমারের, আর ও গেমের পাশাপাশি আগে থেকেই বাইক নিয়ে টুকিটাকি কিছু ভিডিও বানাইতো, আর ও মূলত এখন বাইকের মডিফিকেশন নিয়ে ভিডিও বানায়। ইনলেস বা অন্যান্য R15 ভার্সন 3 বাইকের পিছনে যে টেল লাগানো আছে এটাও গালিব গেমিং কিছুদিন আগে লাগাইছিল, আর ওইটার ফিনিশিং ভালো না হওয়ার জন্য ও মালয়েশিয়া থেকে একদম অরিজিনাল হায়ার সিসি R1 এর টেল অর্ডার করে, আর সেটা বাইকে ইনস্টল করার পর বলে যে এটা ওয়ান পিস ইন বিডি, অর্থাৎ ও প্রথম বাংলাদেশে এই টেলটা নিয়ে আসছে। বাস এটাই এখন অনেকে ইনলেসের সাথে কম্পেয়ার করা শুরু করছে, আর অনেকেই বলতেছে এটা অনেক আগেই নাকি তাদের বাইকে লাগানো ছিল। তো ভাই, আপনার বাইকে কোন জিনিস লাগানো আছে মানুষ সেটা কিভাবে জানবে? কেউ তো আর আপনার বাসায় গিয়ে দেখে আসে নাই। আর গালিবকে আমি পার্সোনালি চিনি, ও কোনো কিছু করার আগে অবশ্যই ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে, আর এটা নিয়েও ঘাটাঘাটি করার পর ও এরকম কিছু পায় নাই। এখন সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর সে যদি কোনো কিছু বাংলাদেশে প্রথম নিয়ে আসে তাহলে কি তার এটা বলা স্বাভাবিক না? এখন যদি আসি ইনলেস বাইকটার ব্যাপারে, এটা নিঃসন্দেহে মানতে হবে ইনলেস বাংলাদেশের টপ মডিফাইড একটা বাইক। আমি নিজেও পার্সোনালি এই বাইকটা অনেক পছন্দ করি। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন গেমার একটা জিনিস বাংলাদেশে প্রথম নিয়ে আসলো, আর সে না হয় সেটাকে অন পিস বললো, এতে ইনলেসের তো গায়ে লাগার কোনো কথা না। আবার দেখি সে বাইকের টেল সেল দিয়ে এই টাইপের কোনো একটা টেল লাগাবে। কেন ভাই, আপনার কেন এগুলা লাগাইতে হবে? কারণ আপনার বাইকটা তো এমনিতেই বাংলাদেশে অন পিস। কে তার বাইকে কি লাগাইলো সেটা তো আপনার কপি করার কোনো দরকার নেই। তাহলে আপনি কেন এগুলো কপি করতে যাচ্ছেন? আসলে এই সমস্যাটা গালিব গেমিং এরও না, আবার ইনলেসেরও না। সমস্যাটা হচ্ছে আমার আপনার মতো কিছু পাবলিকের, যারা এই দুজনকে রাইভাল বানিয়ে দিচ্ছে। আর আমার মনে হয় এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে গালিব যখন এই ভিডিওগুলো বানাইতেছিল, অর্থাৎ বাইক মডিফিকেশনের ভিডিওগুলো বানাইতেছিল, তখন অনেকেই এই বাইকটাকে ইনলেসের সাথে কম্পেয়ার করা শুরু করছে, আর সেখান থেকেই ইনলেস বাইকের ওনার মনে করছে যে তাকে হয়তো ইন্ডিকেট করে কোনো কিছু করা হয়েছে। যে যার মতো বাইক মডিফাই করুক, একজনের থেকে আরেকজনের বাইক ইউনিক হোক, তাতে সমস্যা কি? দিন শেষে দুইটাই আমাদের একই কমিউনিটির বাইক। তাই আপনারা এই কন্ট্রোভার্সি থেকে দয়া করে দূরে থাকেন। সো গাইস, দ্যাটস অল ফ্রম টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা। Now that I've been put